শুভ সকাল বন্ধুরা। আজকে আমি আলোচনা করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্মদর্শন নিয়ে। বন্ধুরা, আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম হিন্দুদের মধ্যে এখনো দ্বন্দ্ব রয়েছে কে ভগবান বা কে ঈশ্বর এই নিয়ে। যেমন যারা দেবতা পূজারী তারা মনে করে তাদের দেবতা ঈশ্বর, আবার যারা অবতার পূজারী তারা মনে করে তাদের অবতারই ঈশ্বর। তো এই দ্বন্দ্বটা আগেও ছিল, এখনো আছে। এই দ্বন্দ্ব নিরসনে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ব্রাহ্ম সমাজের ধারণা হচ্ছে এরকম যে ঈশ্বর নিরাকার, তাকে কোনো স্বরূপে চিন্তা করা যাবে না। নিরাকার ঈশ্বরকে ডাকাই হচ্ছে ব্রাহ্ম সমাজের একমাত্র লক্ষ্য। এর মধ্যে ধর্মীয় আলোচনা, সমাজের উন্নতি ইত্যাদি বিষয় ছিল। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজ গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি নিরাকার ঈশ্বর। অর্থাৎ আমরা যে সাধারণত মূর্তি পূজা করি, মূর্তি পূজার বিরুদ্ধে গিয়ে তিনি নিরাকার ঈশ্বরের আরাধনা শুরু করেছিলেন এবং এটাকে বলে যে তিনি ব্রাহ্ম সমাজের প্রতি অনুগত হয়েছিলেন। ব্রাহ্ম সমাজে অনুগত হয়েও রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গানে আমরা অবতার কৃষ্ণের প্রতি ভক্তি এবং ভালোবাসা পরিলক্ষিত করেছি। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলেই বিষয়টি আপনাদের নিকট আরও স্পষ্ট হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান আছে, আমার হৃদয় তোমার আপন হাতের দোলে, দোলাও 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 আমার হৃদয়। কে আমারে কি যে বলে, কে আমারে কি যে বলে, ভুলাও 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 আমার হৃদয়। তোমার আপন হাতের দোলে, দোলাও 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 আমার হৃদয়। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, বাঁশির ডাকে সকল বাঁধন খুলাও 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 আমার হৃদয়। তোমার আপন হাতের দোলে, দোলাও 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 আমার হৃদয়। এই গানটিতে রবীন্দ্রনাথ ঠাকুর ভগবান বা ঈশ্বরের নিকট আত্মনিবেদন করেছেন। তাকে অনুরোধ করছেন যে আমার হৃদয়টাকে তোমার হাতে আন্দোলিত করো, তুমি যেরকম চাও সেরকম যেন হয়। পরের কলিতে তিনি বলছেন, ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে। মানে মানুষের যে জাগতিক চিন্তাভাবনা, জাগতিক কাজকর্ম, সাংসারিক যে যাতনা, মানুষ সবসময় রবীন্দ্রনাথ কবিগুরুকে এইসব যাতনায় বেঁধে রাখছেন। বাঁশি ডাকে সকল বাঁধন খোলাও। বাঁশি বাজায় কে? কৃষ্ণ। হিন্দু ধর্মে কৃষ্ণ ব্যতীত অন্য কোনো দেবতা অবতার বাঁশি বাজায় না। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন বলছেন বাঁশি ডাকে সকল বাঁধন খোলাও, তিনি ব্রাহ্ম সমাজের ছিলেন, অর্থাৎ তিনি কোনো সাকার ঈশ্বরের উপাসনা করতেন না। কিন্তু যখন তিনি বলেন যে বাঁশি ডাকে সকল বাঁধন খোলাও, নিশ্চিত তিনি কৃষ্ণকে বুঝিয়েছেন। অর্থাৎ ব্রাহ্ম সমাজের হয়েও তিনি কিন্তু কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তিকে এড়িয়ে যাননি বা এড়িয়ে যেতে পারেননি।
আরেকটা গানের উদাহরণ দিই, ও কি এলো না, ওই গানের একটা কলি হচ্ছে, ওর বাঁশিতে করুণ কিশোর লাগে, বিরহ মিলন মিলিত রাগে। অর্থাৎ তিনি শ্রীকৃষ্ণের বাঁশি অর্থাৎ শ্রীকৃষ্ণকে ইঙ্গিত করেছেন। সুখে কি দুঃখে ও পাওয়া না পাওয়া, হৃদয় বনে ওই উদাসী হাওয়া, বুঝি শুধু পরম কামনা, বুঝা গেল না, ও কি মায়া কি স্বপ্ন ছায়া, ও কি ছলনা, ও কি এলো। আরেকটি গানে কবি বলছেন, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরই বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরই বাঁধনে। এই গানের আরেকটি কলি আছে, তোমার রূপ মূর্তি খানি, ফাল্গুনের আলোতে বসাই আনি, অরূপ মূর্তি খানি, বাঁশরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে, কৃষ্ণের অরূপ মূর্তি এবং বাঁশি বাজার সেই কথা। অর্থাৎ ব্রাহ্ম ধর্ম বা ব্রাহ্ম সমাজ গ্রহণ করেও তিনি কিন্তু আমাদের বাঙালিদের পরম আরাধ্য যে অবতার কৃষ্ণকে তিনি উপেক্ষা করে যেতে পারেননি। তার বিভিন্ন গানে কবিতায় আমরা কৃষ্ণের উপস্থিতি পাই। এটা আমার পর্যবেক্ষণ, আমি এভাবেই চিন্তা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে। আপনারা কিভাবে চিন্তা করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্ম দর্শন কি, কমেন্টে জানাবেন। এবং আমার ভিডিওগুলি কেমন হয় অবশ্যই মন্তব্য করবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু মন্তব্য করেন না, এজন্য আমি কিন্তু খুব কষ্ট পাই। অবশ্যই মন্তব্য করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব। থ্যাংকস। আমার গান শুনে অনেক ছাগল এখানে সমবেত হয়েছে। অর্থাৎ দর্শক আছে, আমার অনেক দর্শক আছে, নাচানাচি করতেছে দেখেন।